সকালের কথা বিকালের আরেক কথা এরকম আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন সম্প্রদায় ওয়াদা ভঙ্গ করে আল্লাহ তাআলা তাদের হত্যা আর মারামারি লিপ্ত করে। কে করে? আল্লাহ তাআলা। যদি কোন সম্প্রদায়ের লোকেরা ওয়াদা ভঙ্গ করে তাহলে এই সম্প্রদায়ের উপর হত্যা লাগায় দেয়। সম্প্রদায়ে পাড়ায় ঝগড়া লাগায় দেয়। যদি ওয়াদার খেলাফ করে তাহলে আমাদের সমাজে ঝগড়া আছে না নাই? একটু মহব্বতে বলবেন, ঝগড়া আছে না নাই? থাকলে বোঝা যায় আমাদের ওয়াদার খেলাফ আছে। ওয়াদার খেলাফ আছে। 2 নম্বর হলো আপনার যে সম্প্রদায়ে কওমের লোকেদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আপনার লজ্জা শরম যাদের নাই, যারা আপনার অশ্লীলতা ছড়ায় দেয়, যে কওমের লোকেরা, যে এলাকার লোকেরা, যে দেশের লোকেরা, তাদের জন্য আল্লাহ রাসূল বলে হঠাৎ মৃত্যু আমি তাদের দিয়ে দিই। হঠাৎ মৃত্যু এখন আসে না নাই? এই মাত্র দেখছি লোকটা সুস্থ, কথা বলতেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, এরকম আছে না নাই? বোঝা যায় আমাদের সমাজে অশ্লীলতা বাড়ছে না বাড়ছে। বাড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব বাড়ছে না বাড়ছে। এগুলো আমাদের হাতে না। অশ্লীলতা ছড়াই দিলে আপনার হঠাৎ মৃত্যু আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার ফায়সালা। 3 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, যে সম্প্রদায়ের লোকেরা যাকাত দেয় না তাদেরকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো নিয়ামত বন্ধ করে দেন, তাদেরকে অনাবৃষ্টির মধ্যে রেখে দেন। এখন আমরা বৃষ্টির জন্য হাহাকার করি, পানির স্তর নিচে চলে গেছে। দেখেন টিউবওয়েলের পানি আসে, এখন টিউবওয়েলের পানি কিন্তু দেয় না। সাবমার্সিবল টিউবওয়েল হচ্ছে, ওইটাও পানি পায় না। এখন শ্বাসশক্তির দরকার, কয়েকদিন পরে শ্বাসশক্তিও দেবে না, কি উপায় হবে চিন্তা করছি আমরা। তাহলে এর কারণ হলো আমরা যাকাত আদায় করি না। যাকাত আদায় না করার কারণে অনাবৃষ্টি দিয়া, পানির ক্রাইসিস দিয়া আল্লাহ তাআলা মানুষকে এই শাস্তি দিচ্ছেন। এর একমাত্র কারণ হচ্ছে আমরা যারা যাকাত খরচ হয়েছে আমরা যাকাত দেই না। দেখেন আপনারা কয়জনে যাকাত দেয়? তাও আমার শারীর রুগী দেয়, হিসাব করে যাকাত দিতে রাজি না। নামাজের মতো, রোজার মতো যাকাত খরচ বা ওয়াজিব খরচ। আল্লাহ তাআলা যাকাতকে নামাজের মতো খরচ করেছে। তারা কিন্তু আমাদের মুসলিম যাদের উপর যাকাত খরচ হয়েছে, যাকাত কি শাস্তি হবে একটু পরে বলবো। আল্লাহ রাসূল বলেন, 3 সম্প্রদায়ের উপর আযাব আসে তাদের নিজের হাতের কামাইয়ের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের এই 3 সম্প্রদায়ের থেকে হেফাজত করেন। রাদিয়াল্লাহু আমিন। আমরা এই কাজ করব না। আর যাকাত আদায়, যাকাত দেওয়ার জরিমানা মনে করা কিয়ামতের লক্ষ্য। যাকাতের জরিমানা মনে করবে যে হুজুর, আরে আপনি হুজুরের বাইরে সাথে যাকাতের জন্য হুজুরের কাজ না, আলেমের কাজ না। যাকাত আপনার উপর ফরজ হয়েছে। যাকাত যাদেরকে দেওয়া উপযুক্ত, আপনি বুঝে বের করে তাদের যাকাত দেওয়া আপনার দায়িত্ব, কোনো আলেমের দায়িত্ব না আপনার কাছ থেকে যাকাত দেওয়া। উনি যে নেন আপনাকে মুক্ত করে, এই জন্য ধন্যবাদ দেওয়ার উপযুক্ত। আমরা মনে করি হুজুর যাকাতের মানে ইফরাদে যাকাতের জন্য আসছে, হুজুর পয়সা করুন। আরে আপনাকে আগুন থেকে জাহান্নাম থেকে হুজুর বাঁচাই দিচ্ছে। এই বিষয়টা আমরা খেয়াল করি না, বুঝি না। মনে করি হুজুর যাকাতের জন্য আমল হয়েছে না। সম্মানিত হাজিরিন, এইগুলি আমরা করব না। বরং যারা যাকাত আদায় করে এতিমের জন্য, গরিবের জন্য, মিসকিনের জন্য, আপনার দায়িত্ব তাদের খুঁজে বের করে আমার মুক্তি দিয়া দেন। ও ভাই, আমার মুক্তি দিয়া দেন। এই সম্পদ আমার না, এই সম্পদ এতিমের, মিসকিনের, এই সম্পদ ঋণগ্রস্ত ব্যক্তি। কিন্তু আমরা আজকে আমাদের সমাজে এই বড় একমাত্র কারণ হচ্ছে আমরা
ইসলাম, ইসলাম বুঝি না, ইসলাম মানি না। দেখেন সবাই সারা দেশে বিষয়টা সারা দেশে ভাইরাল হয়েছে। আসিয়ারে দর্শন করছে 8 বছরের মেয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম ঘটনা নতুন না পুরাতন। আজকে এই বিষয়টাই কথা বলা উচিত ছিল। ইসলাম যদি থাকতো, যদি এই দেশে ইসলাম থাকতো, তাহলে পাথরের আঘাত করে করে জনসম্মুখে তার মৃত্যুদণ্ড তার করা ছিল। একটা মৃত্যুদণ্ড হয়ে গেলে আর কোনো মায়ের সন্তানের সাহস হতো না আসিয়ার মতো কাউকে অর্ষণ করা। কথা বলে ঠিক। ইসলাম থাকলে, ইসলাম যদি থাকতো, এদেশে ইসলামী হুকুম যদি কায়েম থাকতো, তাহলে বাংলাদেশের নিরাপত্তা কর্মীরা তাকে অ্যারেস্ট করে জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে পাথর নিক্ষেপ করে তার হত্যা করে। ইসলাম নাই, এজন্যে আজকে এগুলো বাড়তেছে। জিনার বিচারের শাস্তি কিছু নেই। জিনা যারা যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জিনা করে জনসম্মুখে 100টা বেঁচে রাখা, কয়টা বেঁচে রাখা? কয়টা বেঁচে রাখা? 100টা বেঁচে রাখা। মানুষের সামনে তারা আঘাত করলে এই লজ্জায়, এই শরমে হাজার হাজার যুবক যুবতী জিনার পথ ছেড়ে দেয়। কিন্তু আমরা এই কাজটা করতে পারি না। আমাদের দেশে ইসলাম নাই। মুসলমান আমরা, মুসলমান ওই যে মানুষ করে হাজার হাজার, দুনিয়া বাঁচিয়া দেখে কয়েকশো, হাজার হাজার শুনতে শোনা যায়। আর যদি কোনো বিবাহিত নারী আর পুরুষ জিনারে বিচার করে বরবিয়া চলে যায়, এই বরবিয়া আছে না নাই? যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনারে বিচার করে, ইসলাম যদি থাকতো, ইসলামের আইন হলো জনসম্মুখে পাথরের আঘাত করে করে তারে দুনিয়াতে রেখেছিল ওই নাফরমানি বিদায় করে দেওয়া। যদি দেখেন তো সারা দেশে কি একটা মানুষ সেই রকম এই আসিয়ার দর্শীটাকে যদি জনসম্মুখে জনসাধারণের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যারেস্ট করে পাথরের আঘাত করে তারে মেরে ফেলতো, ইসলাম যদি তার এই কাজটা করতো, আর কেউ সাহস হতো, আর কেউ সাহস দেখাতো না, আর কেউই সাহস করতো না। ইসলাম অপরাধের পুরাই কেটে দেয়। আর ইসলাম ছাড়া অন্য মন্ত্রতন্ত্রে অপরাধের পুরা ভাষায় দেয়। আইন শুধু খাতায় কাগজে, প্রক্রিয়া আপনার বাস্তবে আইন খুব কম। এই জন্য আমরা এদেশে ইসলাম কায়েম হোক, এই জন্য সবার চেষ্টা করতে হবে। ইসলাম কায়েম হলে আপনার জাকাতের ওয়াদা মসজিদে মসজিদে বলার কোনো প্রয়োজন ছিল না। অর্থমন্ত্রী রেডিও টেলিভিশনে ঘোষণা করে দিতেন, যাদের উপর জাকাত ফরজ হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে জাকাত জমা দিতে হবে, নয়তো অ্যারেস্ট করে তাদের শাস্তির আওতায় আনা হবে। একটা ঘোষণায় হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার আপনার জাকাত ফান্ডে জমা হয়ে যেত। এদেশ আর গরিব থাকতো না, গরিব আর গরিব বৈষম্য থাকতো না, বৈষম্যহীন এক ইসলামিক সমাজ এদেশে বিনির্মাণ হয়ে যেত। আর মসজিদে বলার প্রয়োজন ছিল না। যদি ইসলাম থাকতো, আপনার ধর্মমন্ত্রী ঘোষণা করে দিতেন জোহরের আযান হয়েছে, জোহরের নামাজে পড়ে আবার যার কর্মস্থল, যাকে রাস্তাঘাটে যাকে পাওয়া যাবে তাকে অ্যারেস্ট করে শাস্তি দেওয়া হবে। আর যুবক বের হওয়ার সুযোগ আছে, কর্মস্থল বন্ধ হলে নামাজের সুযোগ আছে, ওপেন থাকলে কাজ করে মানুষ। যখন সরকারিভাবে নিষেধ হয়ে যাবে, লকডাউনে কেউ বের হওয়ার সুযোগ পেয়েছে? মাত্র একটা আইনে, একটা কানুনে, একটা হুকুমে আর কেউ বল পেরিয়ে বের হয় না। রাষ্ট্রের কত বড় পাওয়া! এজন্য ইসলাম শুধু নিজের জীবনে নয়, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবনের কায়েমের প্রচেষ্টা প্রত্যেকটা মুসলমান করতে হবে। সম্মানিত হাজিরিন, এই যাকাতটা নামাজ রোজার মতো বড়। যাকাত নামাজ রোজার মতো বড়। আমি একটু করে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যাকাতের প্রতি গুরুত্ব দিয়েছেন, সাহাবীরা যাকাতের প্রতি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদাকার প্রতি খুবই গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেন, হালাল রিজিক থেকে যদি বান্দা আর আল্লাহর বান্দে একটা খেজুর পরিমাণ দান করেন, কয়টা খেজুর? একটা খেজুর পরিমাণ যদি দান করেন, হালাল রিজিক থেকে, হালাল সম্পদ থেকে
আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা ছাগলের পাল মালিক যেমন একটা দুটা করে রেখে ছাগলের বিশাল খামার করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি হালাল রিজিক থেকে হালাল রুজি থেকে একটা খেজুর পরিমাণ সদকা করে, আল্লাহ তাআলার কুদরতি দান হাত দুবার করে গ্রহণ করে। সুবহানাল্লাহ। আপনি কি দান করেছেন দেখেন। হালাল রিজিক দান করবে, হালাল টাকা পয়সা দান করবে, আল্লাহ তাআলা এইভাবে লালন পালন করেন। ডান হাত আল্লাহ তাআলা কুদরতি ডান হাতে নিয়ে নেন আর এইভাবে লালন পালন করেন। বলেন তো ছাগল লালন পালন করলে পারে না কমে? পারে না কমে? যদি উট লালন পালন করে পারে না কমে? পারে। আল্লাহ রাসূল বলেন, যেভাবে এগুলো সম্পদ বৃদ্ধি হয়, আল্লাহ তাআলা যেদিক থেকে দান করে বান্দা বান্দি হালাল রিজিক থেকে হালাল রুজি থেকে এগুলি আল্লাহ তাআলা লালন পালন করতে থাকেন। আর আস্তে আস্তে বাড়তে বাড়তে বিশাল পাহাড়ের মতো হয়ে যায়, বান্দা বান্দি তা কোরবান করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা সাদাকা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সাদাকা করব, সাদাকায় বিপদ কেটে যায়, সাদাকায় মৃত্যুর পরবর্তী মানুষটা আবার সুস্থ হয়ে যায়। সাদাকা এবং আমরা বেশি বেশি করে দান সাদাকা করব ইনশাআল্লাহ। আস্তে বলেন না, নিয়ত করেন 1 টাকা হলো সাদাকা করবেন এই রমজান মুবারকে। কম 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 বেশি না করেন, 20 টাকা 30 টাকা করে সাদাকা করবেন, কন্টিনিউ চালিয়ে যাবেন। আল্লাহ তাআলা এত নিয়ামত দিবেন, সাদাকার এত বারাকা আপনি কল্পনা করতে পারবেন না। মুসা নবীর আমলে মুসা আলাইহিস সালাম শর্ট করে বলছি, একজন লোকের জন্য দোয়া করেছেন তার মৃত্যুর জন্য, কিন্তু লোকটা মরে না। মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, আমি দোয়া করি তোমার মৃত্যুর জন্য, দোয়া করলাম তোমার মৃত্যু হওয়ার কথা, তোমার মৃত্যু হল না কেন? তোমার দেখা ফেরাও। মুসা আলাইহিস সালামকে সে ব্যক্তিত্ব দেখলে সাপ গিয়েছিল কামড়ের জন্য, কিন্তু কামড় দিতে পারে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও সাপ তার কামড় দিলে না কেন? আল্লাহর বান্দার কামড় দিয়ে মেরে ফেলল না কেন? নেজামে তো ছিল, রেওয়াজে ছিল, আমার দোয়া কবুল হয়েছে। সে মরে যাওয়ার কথা, কিন্তু মরে না কেন? সে মরল না কেন? না মরার কারণ জিজ্ঞাসা করা হলো। সাপ বলে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কামড় দেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু সে দান সাদকা করেছে। দান সাদকা কারণে দান সাদকার বরকত ফেরেশতা আমার মুখে তালা মেরে দিয়েছে। দান সাদকা। তাহলে আমরা বেশি বেশি দান সাদকা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন যাকাত। নামাজের মতই ফরজ, রোজার মতই যাকাত ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। এখন আসেন আমরা যাকাত কি কি বিষয়ে কি কি সম্পত্তির যাকাত দিতে হয়, তারপরে বলবো নেশাব পরিমাণ সম্পদ। আপনার স্বর্ণের যাকাত দিতে হয়। কিসের যাকাত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বর্ণের যাকাত দিতে হয়, রূপের যাকাত দিতে হয়, খাদ্যশস্যের যাকাত দিতে হয়, পশুর যাকাত দিতে হয়, আপনার নগদ অর্থের যাকাত দিতে হয়, ব্যবসায়িক পণ্যের যাকাত দিতে হয়, খনিজ সম্পত্তির যাকাত দিতে হয়, ফকিরের ফান্ডে জমাকৃত টাকা যাকাত দিতে হয়। এগুলো আমি একটা একটা করে বলবো। যৌথ মালিকানাধীন সম্পত্তি থাকলে আপনার অংশের যাকাত আপনার উপর দায়িত্ব। আপনার বাড়ির যদি নিজের ব্যবহৃত বাড়ি হয়, এই বাড়ি যাকাত নাই। তবে বাড়ি ইনকামের টাকা দিলে হয়। বাড়ি আপনার 10 তলা, 5 তলা আপনি ব্যবহার করেন, 5 তলা ভাড়া, এই 5 তলা ইনকাম আছে না নাই? ওই ইনকামের যাকাত। মূল বাড়ি আপনি 50 কোটি টাকা দিয়ে করেছেন, এই 50 কোটি টাকার যাকাত নাই। বাড়ির ইনকামের যাকাত। গাড়ি আপনি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছেন, গাড়ির কোনো যাকাত নাই। সেটা আপনি ব্যবহারের জন্য হোক, ভাড়া চালিয়ে হোক, গাড়ির কোনো যাকাত নাই। গাড়ির ইনকামের টাকা যাকাত। এই গেল এই সম্পত্তিগুলোর যাকাত। এখন এই সম্পত্তিগুলো স্বর্ণের যাকাত 7.5 ভরি স্বর্ণ, ওই ভরি স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে যদি এক বছরটা গত রমজানে ছিল, এই রমজানও আছে, এই 7.5 ভরি স্বর্ণের যাকাত আছে। কি আছে?
জাকাত আছে, স্বর্ণ জাকাত দিব নাকি না? স্বর্ণের অর্থ হিসাব করে 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 2,000 টাকা। এখন আসেন 52.5 তোলা রূপ যদি হয়, এই রূপের জাকাত আছে, কি আমরা রূপ জাকাত দিব না? রূপের অর্থ, রূপের অর্থের জাকাত আমরা দিব ইনশাআল্লাহ। তারপর শস্যের হচ্ছে আলাদা, সেটা আপনার যদি ধান হয়, বৃষ্টিতে হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ, খুব বেশি 1 বছর লাগে ফসলের। আর যদি সেলুট পানি আপনার সেচ প্রকল্পের পানি দিয়ে হয়, 20 ভাগের 1 ভাগ, 20 মণ হলে 1 মণ। 20 মণ হলে কয় মণ? 1 মণ। একটু কথা বলবেন। আপনার খনিজ সম্পদের জাকাত 5 ভাগের 1 ভাগ। খনিজ সম্পদের জাকাত কয় ভাগের 1 ভাগ? 5 ভাগের 1 ভাগ। প্রভিডেন্ট ফান্ডের টাকা যদি আপনি যখন তখন তুলতে পারেন, তখন আপনার উপর জাকাত ওই টাকার উপর খরচ। আর যদি না তুলতে পারেন, যে সময় তুলেন ওই সময় জাকাত খরচ। আপনার যৌথ মালিকানাধীন সেই আপনার অংশের জাকাত খরচ। আপনার বাড়ি, নিজের বাড়ি করেছেন 10 তলা, এই বাড়ির কোনো জাকাত নাই, বাড়ির ইনকামের টাকার জাকাত। আপনার গাড়ি কিনেছেন 20 লক্ষ টাকা দিয়ে, গাড়ির কোনো জাকাত নাই, গাড়ির ইনকামের টাকার জাকাত। মোটামুটি বুঝছেন ইনশাআল্লাহ। এখন আসেন আপনার এই জাকাতটা এখন অনেকের আছে 3 ভরি স্বর্ণ আর কিছু নগদ। ধরেন 3 ভরি স্বর্ণ আছে আর 20,000 টাকা আছে, এখন তার উপায় 3 ভরি স্বর্ণের সাথে এই টাকা যোগ হয়ে আপনার যদি নেশাব পরিমাণ সম্পদ হয় তাহলে জাকাত দিতে হবে। এখন 3 ভরি স্বর্ণ, কথার কথা ধরেন 3 ভরি স্বর্ণ 3 লক্ষ টাকা আর 20,000 টাকা তার আছে ক্যাশ, এটা 1 বছর অতিবাহিত হয়েছে, তাহলে কয় লাখ টাকা হয়েছে? 3,20,000 টাকা। এবং 3,20,000 টাকার জাকাত আমি কেমনে দিব? আনফিকুল ফুকারা। আপনার জাকাতটা হচ্ছে হয়তো স্বর্ণের নেশাব, নয়তো রূপের নেশাব। বলেন, হয়তো স্বর্ণের নেশাব, নয়তো রূপের নেশাব। এখন আপনার যদি আপনার 3 ভরি স্বর্ণ থাকে, আবার নগদ অর্থ থাকে, দুইটা মিক্স করে বলেন 3,20,000 টাকা, স্বর্ণের নেশাবে পড়ে না, কিন্তু 52.5 তোলা রূপের নেশাবে পড়ে যায়। এজন্য 52.5 তোলা রূপের নেশাবে আপনাকে জাকাত দিতে হবে। যদি আপনার শুধু স্বর্ণ থাকো 3 ভরি, জাকাত ওয়াজিব না, কিন্তু টাকাটা আপনার এড করার কারণে, টাকাটা 1 বছর অতিবাহিত হওয়ার কারণে ওই টাকার সাথে স্বর্ণ এবার মিলে রূপের নেশাবে আসবে। কথাটা বুঝছেন না? তাহলে আমরা এইভাবে জাকাত দেব ইনশাআল্লাহ। ব্যবসায়িক পণ্যের জাকাত আমরা কিভাবে দেব? মাল ডেলি আনি, 2 দিন পর মাল আনি। ব্যবসায়িক পণ্যের জাকাত হচ্ছে আপনি বছরে একবার স্টকে ব্যবসার মধ্যে যা আছে সব মাল হিসাব করে একবার টাকা দিলেই জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন জাকাত আপনি কাকে কাকে দিবেন আরো কথা থাকলে ইনশাআল্লাহ আমরা বলবো। জাকাত আপনি কাকে কাকে দিবেন? স্বর্ণের হিসাবটা ক্লিয়ার হয় না, ন্যূনতম কতগুলো স্বর্ণ থাকলে দিতে হবে? ন্যূনতম হচ্ছে 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ হলে এই 7.5 ভরি স্বর্ণের সম পরিমাণ টাকা হিসাব করে 1 লক্ষ টাকায় 2,500 টাকা। 7.5 ভরি স্বর্ণ যদি 7.5 ভরি থেকে কম হয় জাকাত ওয়াজিব হবে না। কিন্তু আপনার কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু টাকা কিছু স্বর্ণ, এখন দুটোটাই এক করতে হবে। কিছু টাকা ধরেন আমি বললাম 20,000 টাকা আছে, 3 ভরি স্বর্ণ আছে, এই 20,000 টাকার সাথে 3 ভরি স্বর্ণে যত টাকা হয়, ধরেন 3 ভরি স্বর্ণে 3 লাখ আর এদিকে 20,000, তাহলে 3,20,000। এখন তো 7.5 ভরি আর চলে না, এখন আপনার ওই রূপের নেশাবে জাকাত দিতে হবে। রূপের নেশাবে জাকাত দিতে হবে। আরও যদি বোঝার লাগে আমাকে ইনশাআল্লাহ স্মরণ করবেন, আমি বুঝিয়ে দেবো। এখন আমরা এই জাকাত আমরা কাদেরকে দিব? জাকাতের খাত কিটা, কাকে কাকে জাকাত দেওয়া যাবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ وفي سبيل الله وابن السبيل। আল্লাহ তাআলা বলেন 8 দল মানুষ এই জাকাত দেবেন। কয় দল? 8 দল।
এর মাঝে একদল হচ্ছে আপনার ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, গরিবকে যাকাত দেওয়া যাবে। গরিবের সংখ্যা হচ্ছে যিনি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক না তারই যাকাত দেওয়া যাবে। এখন যিনি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক না, যার সম্পত্তিতে সারা বছর চলে না, তারা যাকাত দেওয়া যাবে। এই হলো গরিব। মিসকিন হলো যার কিচ্ছু নাই, আপনার আমিলিন যাকাত আদায়ের কর্মচারী। এটা আমাদের প্রয়োজন না, যেহেতু ইসলামিক আইন না, ইসলাম নাই। ইসলাম থাকলে, ইসলামিক আইন থাকলে যিনি সরকার প্রদত্ত আপনার যাকাত আদায় করতেন, ওনার বেতন ভাতা হিসাবে দেওয়া যেত। ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম ওয়া ফিল রিকাব, আর অমুসলিমকে আকর্ষণ করার জন্য এখন ওইটা রহিত হয়ে গেছে। মুসলমানের সংখ্যা কম না বেশি? এখন আর অমুসলিমকে আকর্ষণ করা লাগে না, বরঞ্চ আপনার মুসলমানের মধ্যে অনেক গরিব দুঃখী আছে, তাহলে এটা রহিত হয়ে গেছে। এরপরে রিকাব, আপনার দাস মুক্তির জন্য এখন দাস নাই, ওইটাও রহিত হয়ে গেছে। ওয়াল গারিমিন, আপনার হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে, তাকে ঋণ থেকে মুক্তির জন্য। আপনার ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কথা হচ্ছে দুইটা। যারা আল্লাহর রাস্তায় জিহাদরত, তাদের অস্ত্র কেনার জন্য, রসদ কেনার জন্য যাকাত দেওয়া যাবে। আরেকটা হচ্ছে যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মাদ্রাসাত লেখাপড়া করে, এতিম গরিব, এদেরকে যাকাত দেওয়া যাবে। এতিমের কাতারেও পড়ে, ফি সাবিলিল্লাহর মধ্যেও পড়ে যায়। আর একটা হচ্ছে ওয়াবিস সাবিল, মুসাফির মানুষ, বাড়িতে ধনী কিন্তু সফররত অবস্থায় গরিব হয়ে গেছে, ওনার যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা যাবে। এই গেল জাকাতের খাত গেলে এইগুলো। আপনার গরিব, মিসকিন, আপনার ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ, আর হচ্ছে মুসাফির, আর বাকি দুইটা রহিত হয়ে গেছে। এখন আমরা এই যাকাত আদায় না করলে কি শাস্তি, যাকাত না দিলে কি শাস্তি হয়? আল্লাহ তাআলা বলেন যারা যাকাত আদায় করবে না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। কি আযাবের সুসংবাদ? কঠিন আযাবের। এরপরে আল্লাহ তাআলা বলেন কঠিন আযাব কি শুনো, ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন কি কঠিন আযাব। এই আযাবটা হচ্ছে এই মালগুলিরে, এই স্বর্ণগুলিরে, এই রূপগুলিরে আগুনে গলিত করা হবে, জাহান্নামের আগুনে গলায়া মানুষের চোয়ালের মধ্যে, পিঠের মধ্যে, আর আপনার এদিকে সেক দেওয়া হবে। কি দেওয়া হবে? সেক দেওয়া হবে। আর এই সম্পদ বলবে আমি তোমার জমাকৃত সম্পদ, আজকে আমি তোমার জমাকৃত সম্পদ, আমি তোমারে আগুনের সেক দিচ্ছি, আমি তোমার জমাকৃত সম্পদ, আমি তোমার জমাকৃত অর্থ। এই কঠিন শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হলে আমরা যাকাত আদায় করবো ইনশাআল্লাহ। আমি আবারও বলি 7.5 ভরি স্বর্ণ, কয় ভরি স্বর্ণ?